আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর এই দেখেন পিকুর সাথে আমার খুব সুন্দর একটা মুহূর্ত। আপনাদের যাদের প্রায় মন খারাপ থাকে তারা বাসায় একটা করে বিড়াল পুষবেন, দেখবেন আপনাদের মন একদম ভালো হয়ে গেছে। আর এই যে আমার আম্মুর স্পেশাল রান্না, শাক সবজি কী দিয়ে জানি আম্মু এভাবে তরকারি রান্না করে খুবই মজা হয় খেতে। আর এগুলো জানি কিসের বড়া করছে, এগুলো দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। তো আমার প্লেটে দেখেন ভাত কিন্তু অল্প, সবজি দিয়ে আমি ভরাইছি। আমার মা তো অনেক খুশি, বাপরে বাপ এতগুলো সবজি আজকে আমি নিছি, আমি তো সবজি খেতেই চাই না। তারপর আম্মুর সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম, আম্মুর সাথে গল্প করলে আমার মনটা একদম ভালো হয়ে যায়। তারপর বাসায় এসে দেখি ওয়াশিং মেশিনে কাপড় ধুতে দিয়েছিলাম, এখনও 7 মিনিট আছে। আর আজকে রাতে আমি মুরগি রান্না করব, তো ফ্রিজ থেকে একটা মুরগির মাংসের প্যাকেট বের করলাম। তারপর রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি এতগুলো থালা বাসন এখনও ধোয়া হয়নি। থালা বাসন ধুতে আমার একদম ভালো লাগে না। আপনারা আবার ভাবিয়েন না যে আমি লাক্স সাবান দিয়ে থালা বাসন ধুচ্ছি। লাক্সের এই বোতলটাতে আমি ভীম রেখেছি, লাক্সের বোতলটা অনেক কিউট লাগছে তাই ওটার ভিতরে আমি ভীম রেখে দিয়েছি। তারপর থালা বাসনগুলো ধোয়া হলে আমি এরকম একটা বড় গামলার মধ্যে রেখে দেয়। ও তার আগে বলে আল্লাহ বাঁচাইছে, আজকেও দুধ আমার উথাল উঠে গেছিলো, একটু না দেখলে আজকে চুলা টুলা সব কিছু নেটে যেত। খুব ভালো আজকে বুঝতে পারছিলাম। তারপর থালা বাসনগুলো আমি এরকম একটা গামলার মধ্যে রেখে দিই, সেগুলো শুকিয়ে গেলে আমি এরকম করে সুন্দর করে একটা র্যাকের মধ্যে তুলে রাখি। তারপর থালা বাসন ধোয়া হয়ে গেছে, তাই মনটা অনেক ভালো লাগছে, মনে হচ্ছে কত বড় একটা কাজ আমার মাথার উপর থেকে চলে গেল। এই যে মুরগি আমি সুন্দর করে একটা ছোট্ট স্টিলের প্লেটের মধ্যে, না এটা স্টিলের গামলা হবে, ছোট স্টিলের গামলার মধ্যে ভিজা রাখছে। আর এই যে ওয়াশিং মেশিনে আমার কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, এগুলো এখন শুকাতে দিব। তো যাদের আসলে হেল্পিং হ্যান্ড নেই তাদের জন্য যে ওয়াশিং মেশিন কত বড় একটা জিনিস, মানে এটা দিয়ে যে কত উপকার হয় যারা ইউজ করে তারাই বুঝে। তো আমি মুরগি রান্না করতে এসে দেখি আমি ফ্রিজ থেকে আদা রসুনই বের করিনি, ওগুলো বের করলাম। আর আজকে আমি একটা ভর্তা করব, সেটা হচ্ছে আলু দিয়ে, আর একটা জিনিস দিয়ে ভর্তা করব, সেটা হচ্ছে কলা, আলু আর কলা। তো আলুটা আমি রাইস কুকারে সেদ্ধ করতে দিছি, আর এদিকে কলা, পেঁয়াজ টেয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছি। তো আমি এগুলো কাটতে বসছি সুন্দর করে। এই যে কলাটা কেটে একটু হলুদ লবণ দিয়ে মেখে তারপরে দেখেন সুন্দর করে ভেজে নিলাম। তারপরে আমি আর কড়াইয়ে আবার কাঁচামরিচ, তারপরে রসুন, তারপরে একটু পরে আবার পেঁয়াজ দিব, এগুলো সুন্দর করে আবার ভেজে নিয়েছি। এগুলো আমি কলা আলুর ভর্তায় দিব, কলা আর আলু আজকে একসাথে ভর্তা করব। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই দেখে আমি দেখেন মুরগি রান্না করছি, মুরগির জন্য মশলা কষিয়ে নিয়েছি। আর এই যে পিকু আমার পাশে এসে কেমন করছে, পিকু ওখান থেকে নামো। তো যাই হোক, তারপর সুন্দর করে এই দেখেন আজকে টমেটো সস দিচ্ছি মুরগির মাংসে, দেখি কেমন হয়, মাঝে মাঝেই দেই টমেটো দেই, আজকে টমেটো ছিল না তাই টমেটো সস দিয়েছি। তারপর সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে কিন্তু পানি দেবো, এখনও পানি দিইনি। তারপর এই যে রাইস কুকারে আমার আলুগুলো অলরেডি হয়ে গেছে, সেই আলুগুলো আমি সুন্দর করে খুঁজে খুঁজে বের করলাম। এখন মুরগির মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে আবার ঢেকে দিব, কিছুক্ষণ জাল হবে, তারপর আমার মুরগির সুন্দর রেসিপি, সুন্দর তরকারিটা রান্না হয়ে যাবে। এর মধ্যে আমার অন্যান্য কাজগুলো আমি টুকটাক করে নিলাম। এই দেখেন মুরগির কি সুন্দর কালার আসছে, তা আমি আপনাদের বলছিলাম যে না, আমি টেস্ট করে দেখেছি ভালোই হয়েছে। আর এখন আসলাম ভর্তা করতে। ভর্তা করতে এসে তো বাপরে বাপ, ভর্তা ডলতে ডলতে আমার হাতের ব্যথা হয়ে গেছে। তো আমি সুন্দর করে আগে পেঁয়াজ মরিচগুলো ডলে নিয়েছি, তারপরে কলাগুলো ডলে নিয়েছি, তারপর আলুগুলো ভর্তা করব। ডলে নিয়েছি মানে কিন্তু ভর্তা করা। তো যাই হোক, এই যে সুন্দর করে আলু ভর্তা করছি, এখন আবার কাঁচা পেঁয়াজ দিলাম। তো ভর্তায় যদি হাতে ছোঁয়া না লাগে সেটা কি ভর্তা হলো? আমি সুন্দর করে সরিষার তেল দিয়ে এই যে ভর্তাটা হাত দিয়ে নেড়ে নেড়ে সুন্দর করে মেখে নিলাম। ওয়াও, এত সুন্দর ঘ্রাণ আসছে, আর খেয়ে দেখছি যথেষ্ট মজা হয়েছে, আমার তো অনেক ভালো লাগছে। আর এই যে আমি মুরগির মাংস আর ভর্তা দিয়ে খেতে বসছি, খেতে কিন্তু খুব দারুণ লাগছিল। আপনাদের সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।